হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে হলো স্যাটারডে, তো আমরা চলে এলাম এখানে চা খেতে। অনেক দিন পর অ্যাকচুয়ালি এসেছি এখানে চা খেতে, আর রোদের মধ্যে বসে আছি। কারণ কি, এটা হচ্ছে ওই টি রেস্টটা যেখানে আমাদের এই ফুড জয়েন্টটা আছে ফেজ 1-এ, সেখানেই চা খেতে আসি। ওখানটা অনেকদিন পরে এলাম, বল নয়তো কাছাকাছি চলে যাই চা খেতে। ওই জাস্ট ফ্রেশ পয়েন্টের ওখানে বসি না চা খেতে, সামনেটা। এটা লাস্ট এসেছিলাম এই মাম্মিরা এসেছিল মাদের সাথে, হ্যাঁ, তারপর আর আসিনি, আসা হয়নি সেই। তো আজকে খাচ্ছি হচ্ছে দুধ চা, জিঞ্জার টি অ্যান্ড বিস্কিট অ্যান্ড কেক। তারপর দেখি ব্রেকফাস্ট কি করা যায়। আজকে সারাদিনটা একটু এদিক ওদিক ঘোরাঘুরি আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের জিঞ্জার টি, এটা হচ্ছে কেক, বিস্কিট। দাঁড়া দাঁড়া, চিয়ার্স কর, চিয়ার্স। আর এটা হচ্ছে বিস্কিট, কেক সব সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসছে। আপাতত এটা দিয়ে এখন একটুখানি চাটা কমপ্লিট করি, তারপর দেখি কি ব্রেকফাস্ট করা যায়। রোদটা হঠাৎ করে মানে যেন মনে হচ্ছে ব্রাইট, একদম পুরো সানি, ব্রাইট সানি ডে আজকে। সকাল সকাল যারা মানে টি লাভার্স বা কফি লাভার্স, সকাল সকাল চা না হলে কি যে কষ্ট হয়, মানে ঘুমই ছাড়ছে না। আমরাই বুঝতে পারি সেটা। আমার মায়েরও এক অবস্থা, জানিস তো, চা না পেলে বা কফি না পেলে না মানে ঝিমা বেরিয়ে মতন, এত মনে হয় না ঘুমই কাটেনি দুপুরবেলা বিকালবেলা। বেশি খাই না, দুবেলাই খাই আমরাও দুজনে, বাস। কিন্তু চাই, মানে চা বা কফি কিছু একটা চাই, আর স্ট্রং। আর জিঞ্জার টি তো ভালো লাগে, কিন্তু নর্মালি তো আমরা তো ব্ল্যাক টি খাই। ব্ল্যাক টিটা খাই আমরা, লিকার। পুরোটা উইকডেতে, এটা আমি মনে হয় তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে মানডে টু ফ্রাইডে যেহেতু দেবব্রত 3 দিন 4 দিন যে কটা দিন অফিস থাকে ও করে নেয়, বাকি দিন ওয়ার্ক ফ্রম হোম করে। বাট আমরা লিকার খাই, মানে ব্ল্যাক টি খাই বা ব্ল্যাক কফি খাই কখনো। বাট স্যাটারডে সানডে ইট ইজ লাইক দুধ চা হবেই হবে, জিঞ্জার টি না হলে ভালো লাগে না, জাস্ট একদম ক্রেভ করি। অ্যাকচুয়ালি আমি একটু বেশি ক্রেভ করি দুধ চার জন্য, ও অতটা না, বাট আমার জন্য ও করে সবসময়। তোরও এখন অভ্যেস হয়ে গেছে না, স্যাটারডে সানডে হলেই দুধ চা খাবো। অ্যান্ড আমরা এখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এটা বেশি দূর না যেখানে আমরা চা খাই, অ্যাকচুয়ালি ফুড জয়েন্টটা নীলাদ্রি নগরেতেই, ইলেকট্রনিক সিটি ফেজ 1-এই। ঠিক তার রাস্তার অপোজিটেই আছে হচ্ছে রাশিয়া ফুড কোর্ট বলে। এটা অনেকেই তোমরা জানবে যারা ওই দিকটা থাকো। তো ওইখানে শ্যামজিস ছোলে ভটুরে বলে একটা দোকান আছে, ভীষণ ভীষণ ভালো ছোলে ভটুরে বানায়। এরা অ্যাকচুয়ালি দিল্লি স্টাইল ছোলে ভটুরে বানায়। এটা আই গেস আরেকটা ব্রাঞ্চ মনে হয় জেপি নগরের দিকে আছে, ওটা তো যাওয়া হয়নি কখনো। বাট এই জায়গাটা থেকেই আমরা ছোলে ভটুরেটা খাই, বিকজ বাড়ির সামনেও পড়ে। আর সব থেকে মেন জিনিস হচ্ছে এই শ্যামজিস ছোলে ভটুরে ইজ ভেরি ভেরি গুড, খুব টেস্টি হয় খেতে এদের ভটুরে অ্যান্ড ছোলা দুটোই। আর একটা বেস্ট জায়গা আছে হচ্ছে ইন্দিরানগরে, দ্যাট ইজ নটরাজ বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেও ছোলে ভটুরে ইজ ভেরি ভেরি গুড। ওটা অ্যাকচুয়ালি ইজ ওয়েল নোন ফর ছোলে ভটুরে অনলি। তো আরও অনেক কিছুই পাওয়া যায়, বাট আমরা ওখানে ট্রাই করেছিলাম। আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, ইয়েস, NE7 হাইওয়ে, যেটা লং ড্রাইভে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো ওটাতে আমি নটরাজ ছোলে ভটুরেটাও ফিচার করেছিলাম। এনিওয়েজ, বাট কামিং ব্যাক টু শ্যামজিস ছোলে ভটুরে, ভীষণ টেস্টি। আর অনেক টাইম পর, মানে প্রায় 1 year পর আমরা খাচ্ছি এই জায়গাটা থেকে। অবভিয়াসলি বাড়ির সামনে, কিন্তু কখনো মানে খাওয়া হয় না। আমরা টুকটাক এটা ওটা অন্য কিছু টেস্ট করতেই থাকি। আমরা না যখনই এই ছোলে ভটুরে খাওয়ার জন্য এখানে আসি, প্রেফার করি অ্যাকচুয়ালি এখানে বসেই খাওয়াটা, বিকজ গরম গরম ভটুরে দেয়। আর ভটুরেটা দেখতেই পেলে কতটাই বড় দেয়, মানে অনেকটাই বড়, হাতের সাইজ থেকেও বড় দেয়।
তো খুব ভালো হয়, খুব টেস্টি হয়, একই রকম আছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখনই এই ছোলে ভটুরে খেতে আসি না, আমি দেবদত্তকে খালি ওই একটা কথাই বলি যে মনে পড়ে কলকাতায় ছোলে ভটুরে যে আমরা একসাথে খেয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে মা বাবা ভাই আমরা আগে আগে যেতাম ওখানটায়, মা বাবা এখনও যায়। তো আমাদের বাড়ির পাশে একটা পেট্রোল পাম্প আছে খুব বড় করে, অ্যাকচুয়ালি কমান্ড হসপিটালটা আছে তার অপোজিটে যেই বড় পেট্রোল পাম্পটা, ঠিক ওখানেই তাই না ছোলে ভাটুরে একটা দোকান আছে, ভীষণ টেস্টি করে। মানে যখনই আমাদের মন চাইতো যে ছোলে ভাটুরে প্রপার খাবো, তো আমরা ওই দোকানটায় চলে যেতাম। আর বিয়ের আগে আগে আমি দেবদত্তকে ওই জায়গাটায় নিয়ে যাই, অ্যাকচুয়ালি বাড়ির থেকে ওয়াকিং ডিস্টেন্স আমাদের। তো ওটাই ওকে বলি যে ওইটার কথা মনে পড়ে, কারণ কি এইটার টেস্ট একদম হুবহু ওই কলকাতার পেট্রোল পাম্পের ওখানে ছোলে ভাটুরের দোকানটার টেস্টের মতন। ভীষণ ভালো লাগে, কিছু কিছু জিনিস খুব নস্টালজিক। অ্যাকচুয়ালি কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের অনেক কিছু না আমরা রিলেট করতে পারি, যখনই খাবার বলো বা জায়গা বলো, অনেক কিছু আমরা দুজনের মানে রিলেট করতে পারি। আশা করি তোমরা অনেকেই পারবে রিলেট করাটা, বিকজ অনেক কিছু সিমিলার অ্যাকচুয়ালি কলকাতা অ্যান্ড ব্যাঙ্গালোরের মধ্যে, তাই না বলো? প্রায় 1 ঘন্টা ধরে আমরা ওখানে বসে বসে গল্প করতে করতে খাবার খেয়েছি। আরেকটা জিনিস তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম যে ছোলে ভাটুরের সঙ্গে আমরা একটা মালাই লাসি নিয়েছিলাম। আর যখনই নিই একটা একটা করেই নিই, দুজনে মিলে শেয়ার করে নিই, কারণ কি এতটাই বড় থাকে দুজনের মানে একটা একটা আলাদা আলাদা প্লেট নেওয়াটা অনেকটা বেশি হয়ে যায়। এনিওয়েজ গল্প করতে করতে আমাদের 1 ঘন্টা ওখানে কেটে গেছিলো। এরপর তো আমাদের আর লাঞ্চ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এইটা অ্যাজ ইট ইজ আমাদের ব্রাঞ্চই হয়ে গেছিলো, বিকজ ইট ওয়াজ অ্যারাউন্ড 12-12:30 বেজে গেছিলো। তো আমরা ভাবলাম খেয়েই বাড়ি ঢুকি একবারে, কারণ সেই সকালবেলা এসেছিলাম তখন 7টা 7:30 বাজে। কারণ কি টি ডেজ যেখান থেকে আমরা চাটা খাই প্রেফার করি, যেটা বলি তোমাদেরকে জায়গাটা, তো সেখানটা না ফাঁকা থাকে সকাল সকাল। আর সকাল সকাল একটু ব্যাঙ্গালোরে ঠান্ডা ওয়েদারও থাকে, তো ওই জন্য। আর এখন তো মানে ভালোই গরম পড়ে গেছে, ইনফ্যাক্ট 9টার পর থেকে তো মানে ভালো রকম গরম লাগে। তো তারপর ভাবলাম যে না, আর থেকে লাভ নেই এখানে। সকাল সকালে এসেছিলাম তো জ্যাকেট ফ্যাকেট গায়ে দিয়েছিলাম, ঠান্ডা লাগছিলো বলে। এরপর যা গরম পড়ে গেছে এখন ব্যাঙ্গালোরে টু মাচ, তো এই জন্য আমরা ভাবলাম যে এবার বাড়িই যাওয়া যাক, কারণ কি একটু বাড়ি গিয়ে রেস্ট নেবো, তারপর দেখি কি করা যায় সারা দিনটা। আর এই রাস্তাটা এত ভালো লাগে, যখনই আমি মানে যাই এখান থেকে বা আসি, একটুখানি চেষ্টা করি জায়গাটা না ভিডিও করে ক্যাপচার করে রাখাটা, ভীষণ ভালো লাগে। এখানে এত সুন্দর সুন্দর গাছপালাগুলো এত ভালোভাবে না ওয়েল মেনটেন করা, খুব সুন্দর লাগে। একটা আলাদাই মানে এনভায়রনমেন্ট লাগে এই জায়গাটা, স্পেশালি যখন বাইকে যাতায়াত করি না আরও ভালো লাগে, গাড়ির থেকেও বেশি সুন্দর লাগে এখানে। বাড়ি এসে অ্যাজ আর কোনো ভিডিও করিনি, একদম স্ট্রেট অ্যাওয়ে তোমাদের সঙ্গে বিকাল বিকাল মিট করছি উইথ আর ব্ল্যাক টি। আর আমি কিছু বেকিং করেছি মাঝখানে, কারণ কি দুপুরবেলার টাইমটা একটু ফাঁকা লাগছিলো, ঘুমাই না তো। তো চলো দেখাই তোমাদেরকে আজকে কি কি কেক বেক করেছি। সো ফার্স্টলি এইটা করেছি আজকে, চকলেট ব্রাউনি উইথ চকো চিপস, অ্যান্ড এইটা নলেন গুড়ের কেক। সো কেকটাকে এখন একটু ডিমোল্ড করবো, কারণ অনেকক্ষণই হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। তো সবার আগে এরকমভাবে স্ক্রেপ করে নিতে হয় সাইডটা, যাতে ইজিলি কেকটা ডিমোল্ড হয়ে যায়। আজকে সুবর্ণা আমাকে সারপ্রাইজ দিয়েছে এই ব্রাউনি কেকটা আর এই নলেন গুড়ের কেকটা দিয়ে। দেখতে দারুণ হয়েছে। থ্যাংক ইউ। দুটোই টেস্ট করবি নাকি? টেস্ট পরে করছি। পরে করবি? হ্যাঁ, নলেন গুড়ের বেশ কালারটা দারুণ এসছে। আর আমি একটা করি, দেখাই। সফট হয়েছে, বেশ খুব সফট হয়েছে। হাতে ভেঙে যাচ্ছে পুরো, তো সফট হয়েছে, স্পঞ্জের মতো।
ব্রাউনিটাও পুরো এ ক্লাস দেখতে লাগছে। এটাকে ইয়ে করে কাটি নর্মাল নাকি ছোট করবো? কাটো যেটা ইচ্ছা। চকলেট সস দিয়ে আইসক্রিম দিয়েও ভালো। আইসক্রিম দিয়েও ফাটাফাটি বল, ভ্যানিলা আইসক্রিম সাধারণ লাগছে। দারুণ, একদম প্রপার হুম, ইয়েটা হয়েছে, সফট হয়েছে। নিচটা দেখা একটু। ইয়েস, বাহ, ফার্স্ট ক্লাস হয়েছে। থ্যাংক ইউ। ভেঙে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। ঠিক আছে।